কুল্লু মণ্ডলের পলিটিক্যাল ইনফ্লুয়েন্স পাওয়া যাচ্ছে, পলিটিক্যালি ওর মুভমেন্ট ছিল, তৃণমূলের বহু নেতার সাথে। আমি পলিটিক্যাল বক্তব্য রাখবো না। সরকারের সাপোর্ট ছাড়া হতে পারে না। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাপোর্ট ছাড়া এটা হতে পারে না। এত বড় র্যাকেট, এত দিন ধরে সবাই ইনভলভ রয়েছে। আপনি এটা তো পুরো এন্টায়ার স্টেট গভর্নমেন্ট, যিনি লিড করেছেন, রেসপন্সিবিলিটি গোজ টু হার অলসো। না না, ওনার রেসপন্সিবিলিটি গেছে, কারণ এটা তো একটা একদিনের একটা ইনসিডেন্ট নয়। আমার পিরিয়ডেও তো ইনসিডেন্ট ঘটছে, তার জন্য তো আমি রেসপন্সিবিলিটি নয়, কিন্তু ঘটনার পরে যে অ্যাকশানগুলো আমার নেওয়া উচিত অ্যাজ এ হেড অফ দি গভর্নমেন্ট, সেটা আমি পারফর্ম করছি কিনা দেখুন। তার মধ্যে ত্রুটি থাকলে সমালোচনা করতে পারেন, কিন্তু একটা অর্গানাইজ বছরের পর বছর রেভিনিউ ফাঁকি দিচ্ছেন। 243টা গাড়ি তো একদিনে কেনা যায় না। অডি, BMW কেনা হচ্ছে, লুকিয়ে পকেটের মধ্যে রাখা যায় না। 300 বিঘা প্রপার্টি, 7টা বড় বাড়ি, ফার্ম হাউস একদিনে করা যায় না। ইটস এ অনেক দিনের, এটা মিনিমাম তো 5-7 বছর ধরে হয়েছে। এবং যারা সরকারে ছিলেন, এতে রেজিস্ট্রি অফিস ইনভলভ আছে, এতে মোটর ভেহিকেলস ইনভলভ আছে, এতে লোকাল পুলিশ ইনভলভ আছে, এতে লোকাল পঞ্চায়েত ইনভলভ আছে, এতে আপনার মিনারেল কর্পোরেশন ইনভলভ আছে, ল্যান্ড ডিপার্টমেন্ট ইনভলভ আছে। এটা হায়েস্ট লেভেল থেকে ডাইরেকশন না গেলে যে মিস্টার মণ্ডল ইজ আওয়ার ম্যান, ওর দিকে তাকাবে না, তাই সবাই চোখ বন্ধ করে রেখেছিল। বেচারি পুলিশকে, বেচারি ডিএমকে, বেচারি ল্যান্ড অফিসারকে, বেচারি বলবো না তো, ওদের দোষ দিয়ে লাভ কী আছে? ওদেরও কারোর বিরুদ্ধে কিছু ভূমিকা থাকলে ল্যান্ড ডিপার্টমেন্ট, পুলিশ, তাদের বিরুদ্ধেও আমাদের যে অ্যাকশান নেওয়া হবে। আমরা তো ওদেরকেও তো ছাড় দিচ্ছি না। কিন্তু আমি মনে করি এই অর্গানাইজ ক্রাইম সিন্ডিকেট এবং রেভিনিউ যে আমাদের সাইফন করা হয়েছে, যেটা এখানে এলে আরও হসপিটাল, আরও স্কুল বিল্ডিং বানানো যেত, আরও কয়েক লক্ষ ছেলেকে চাকরি দেওয়া যেত, ছেলে মেয়েকে, সেটা যখন করতে দেওয়া হয়নি এবং এত দিন ধরে এত বড় র্যাকেট চালানো হয়েছে, এটা হেড অফ দি ইনস্টিটিউশনের কনকারেন্স ছাড়া হতে পারে না, কখনোই হতে পারে না। এবং এক্ষেত্রে যারা ওয়াচডগের ভূমিকা ছিল অন্য যারা, তাদেরও সচেতনতার অভাব ছিল বা প্রতিবাদ করতে গিয়ে করতে পারেননি যে কোনো কারণে। আমাদের রাজ্যে রাজকোষে ঘাটতি ছিল, হিউজ ডেট ছিল, যেটা স্বাধীনতার পরে সম্ভবত এত বেশি খুব একটা কোথাও দেখা যায়নি। আপনি বলছেন একটা জেলায় একটা বিষয়ে 15,000 কোটি টাকা লস হয়েছে, আপনার কি ফার্দার এরকম বিভিন্ন জেলায় প্রোভ করার কোনো পরিকল্পনা গভর্নমেন্টের রয়েছে যাতে? আরে স্যান্ডে আছে ইস্ট বারোয়ানে, এত বড় র্যাকেট না থাকলেও তো আছে। ওরা শুধু বালি ডাম্পিং করে দিয়ে গেছিল পূর্ব বর্ধমানে, ক্ষমতায় আসার পরে বেচে দেবে বলে। আমাকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জিজ্ঞেস করলো, স্যার কী করবো? অকশান করবেন। 13.5 কোটি টাকা অকশান করে রাজ্য সরকারের রেভিনিউতে ঢুকিয়েছে। মানে ওই ডাম্পিং করে রেখে দিয়েছিল, মানে নদীর পাড়গুলোতে জমা করে রেখে দিয়ে গিয়েছিলেন তৃণমূলের নেতারা বিক্রি করবেন বলে জেতার পরে। আমাকে বললেন এটা কি করে বিক্রি করা যাবে, করবেন? আমি বললাম অকশান করে দেবেন, নিলাম করবেন, করে দিয়ে 13.5 কোটি টাকা। আমি একটা ছোট উদাহরণ দিলাম আপনার। আপনি বলুন আসানসোল, দুর্গাপুরে এখন কোল সিন্ডিকেট চলে? নো। আপনি সুপারি গাড়ি চলে যেগুলো চালান ছাড়া? সদিচ্ছা থাকলে উপর থেকে ঠিক করতে হয়। 14 তলা যদি চোখ খুলে রাখে, ওইখান থেকে ইনস্ট্রাকশান যা যায় নিচ পর্যন্ত তাই হয়। ইনস্টিটিউশনাল করাপশান তখনই হয় যখন হেড অফ দি ইনস্টিটিউশন নিজে করাপশানকে এনকারেজ করে, তখনই হয়। আর যখন হেড অফ দি ইনস্টিটিউশন বলে যে নো করাপশান, করলে ছাড়া হবে না, তখন সব বন্ধ হয়ে যায়। সবাই তো অভ্যাসের দাস না, আপনি আমি সবাই অভ্যাসের দাস। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।